নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ তৈরি হতে পারে জানালো আবহাওয়া দপ্তর। আগামী 9 থেকে 10 অক্টোবরের মধ্যে এই নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার জেরে আবারও বৃষ্টির মাত্রা বাড়তে পারে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপরে এই মুহূর্তে অবস্থান করছে। সেই সঙ্গে একটি অক্ষরেখা কিন্তু রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে উত্তর ওড়িশা পর্যন্ত, এটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই সব ওয়েদার সিস্টেমের জন্য আজও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তবে আগামীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কোনো জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত খুব একটা হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে একটা WD অর্থাৎ তীব্র পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে। তার জেরে আজকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম ভারতে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এর জেরে দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, একই সঙ্গে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। দেখুন, বলা হচ্ছে 9 থেকে 10 অক্টোবর ফের নিম্নচাপ, বৃষ্টিপাত বাড়বে পূর্ব ভারতেও। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে পুজোর শুরু এবং শেষ উভয় পর্বেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন উত্তর অন্ধ্র উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করলেও রাজ্যে পরোক্ষ প্রভাব ফেলে। এর জন্য রাজ্য জুড়ে বৃষ্টিপাত বেড়ে যায়। বিশেষ করে বৃহস্পতিবার দশমীর সকালে ওড়িশার গোপালপুর লাগোয়া এলাকা দিয়ে যে অতি গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে, তার প্রভাবে আগেরটির তুলনায় দক্ষিণবঙ্গে নবমী দশমীর দিন বৃষ্টি বেশি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 9 থেকে 10 অক্টোবর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল, সংলগ্ন ওড়িশা উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে ফের একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এটির প্রভাব কোথায় বেশি পড়বে সে ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু বলেনি আবহাওয়া দপ্তর, তবে তারা জানিয়েছে এই নিম্নচাপটির জন্য পূর্ব উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও স্থানীয় পর্যায়ে বন্যা, ধসনামা প্রভৃতি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই নিম্নচাপটির গতি প্রকৃতি কী হয় সেদিকে নজর রাখা হবে, তবে আপাতত মনে হচ্ছে আগের দুটি নিম্নচাপের তুলনায় এটি কম শক্তিশালী হবে। দক্ষিণবঙ্গে মাত্রাতিরিক্ত বৃষ্টি হবে না বলেই আপাতত মনে হচ্ছে। এদিকে অক্টোবর মাস পড়তেই ঘূর্ণিঝড় তৈরি হওয়া শুরু হয়েছে। এবছরের বর্ষা পরবর্তী মরশুমে প্রথম ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয়েছে উত্তর পূর্ব আরব সাগরে। এটি আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে ঘূর্ণিঝড়টি কোন জায়গায় আছড়ে পড়বে বা সমুদ্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত কিছু জানায়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, গত শনিবার 27 সেপ্টেম্বর মহাপঞ্চমীর দিন দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে যে গভীর নিম্নচাপটি স্থলভূমিতে ঢুকে মধ্য ভারতের দিকে যায়, সেটি পরবর্তী পর্যায়ে গুজরাট উপকূল হয়ে আরব সাগরে পৌঁছে যায়। সেটি আরব সাগর থেকে আরও জলীয় বাষ্প টেনে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় শক্তি হয়েছে। এখানে আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে আংশিক মেঘলা মতো রয়েছে কিছু কিছু অংশে, বিশেষ করে পশ্চিম আরব সাগরের দিকে ঘূর্ণিঝড় শক্তি রয়েছে, সেই জন্য কিন্তু এই অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে হালকা হালকা মেঘ রয়েছে, উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর মায়ানমার উপকূলের কাছে কিছুটা মেঘ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়েছে। বিশেষ করে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ওড়িশার মধ্যে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা
এছাড়া আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু, কেরালা এই রাজ্যগুলো কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টি হচ্ছে। মধ্য ভারতে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবি, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই হালকা মেঘের কিন্তু একটা আস্তরণ রয়েছে, বিশেষ করে নদিয়ার ওপরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর উপরে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব একটা ভারী মেঘ কিন্তু নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আংশিক মেঘলা মতো রয়েছে আসাম, গুয়াহাটির মধ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের মধ্যে আংশিক মেঘলা মতো রয়েছে। ত্রিপুরাতে উত্তর সাইডে একটু বেশি মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ভারী মেঘ তৈরি হয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, সেই সঙ্গে কুমিল্লার উত্তর সাইডে এবং খুলনার ওপরে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে। এর জেরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে রয়েছে বাংলাদেশের মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে এবং সংলগ্ন উত্তর ভারতে নতুন একটা WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে। তার জেরে কিন্তু তীব্র শিলাবৃষ্টি হবে বেশ কিছু অঞ্চলে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন পাহাড়ি এবং সমতল এলাকায়। আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন, স্পেশাল বুলেটিন নাম্বার 24, যেখানে সাবজেক্টে বলা হয়েছে রিডাকশন অফ রেইনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের বৃষ্টির মাত্রা কিন্তু এবার কমতে চলেছে। এটা বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপরে, এটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে। তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছে, অর্থাৎ তার দৈর্ঘ্যে কিন্তু পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছেন সেটা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু অনেকটা শক্তি ক্ষয় করেছে। এর জেরেই রেনফল বা বৃষ্টিপাত কিন্তু আগামীতে কমবে উত্তরবঙ্গে। সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত হবে। গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই, আর উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। দেখুন বন্ধুরা, গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারে সংকোচ টি এস্টেট, সেখানে তারপরে আর্যমান টি এস্টেট, আলিপুরদুয়ার সেখানে 11 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। কুমারগ্রাম টি এস্টেট আলিপুরদুয়ারে 10 সেন্টিমিটার, তারপরে ঘুঘুমারি, কোচবিহার সেখানে রায়ডাক টি এস্টেট, আলিপুরদুয়ার পিটিও এসব জায়গায় 8 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। এছাড়া কোচবিহারে, তারপরে বারোবিশা, আলিপুরদুয়ার, তারপরে পাটকাপাড়া টি এস্টেট আলিপুরদুয়ার সেখানে 7 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। নিউল্যান্ডস টি গার্ডেন আলিপুরদুয়ার, তারপরে ভাটকাওয়া টি এস্টেট জলপাইগুড়ি সেখানে 6 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারের চেপানে 5 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাগর আইল্যান্ডে, দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে, তারপরে হুগলির হরিণখোলা আর পূর্ব মেদিনীপুরের দীঘাতে প্রত্যেক জায়গায় 8 সেন্টিমিটার করে বৃষ্টি রেকর্ড হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে 5 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 7 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে দু একটা জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 7 অক্টোবর থেকে 8 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু আর তেমন কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং নেই। তবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 8 অক্টোবর থেকে 9 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে
বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 9 অক্টোবর থেকে টানা 13 অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওই সময়টায় আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা আছে গোটা রাজ্যেই। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 7 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% অঞ্চলে থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদাতে এই জেলাগুলি স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 7 অক্টোবর থেকে 8 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং বলা হচ্ছে গোটা রাজ্য জুড়েই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এখানে 26 থেকে 50% অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজ্যের মধ্যে। এরপর 8 অক্টোবর থেকে 9 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, স্ক্যাটার রেনফলের সম্ভাবনা। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 9 অক্টোবর থেকে 12 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু আরও কমে যাবে। উত্তরবঙ্গে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। এরপর 12 অক্টোবর থেকে 13 অক্টোবর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টি কমে যাবে। গোটা রাজ্য জুড়েই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা অর্থাৎ রাজ্যের মধ্যে 25% বা তার নিচে এই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 1.8 mm, কালিম্পং 0.5, জলপাইগুড়ি 4.2, আলিপুরদুয়ার 42.8, কোচবিহার 39.9, উত্তর দিনাজপুর 1.5, দক্ষিণ দিনাজপুর 7.4, মালদা 0.6। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে বেশি 17.4 mm, বীরভূম 16.7, পশ্চিম বর্ধমান 2.7, পূর্ব বর্ধমানে 9.6, নদিয়া 11.2, হুগলি 34.4, উত্তর 24 পরগনা 3.3, বাঁকুড়া 5.8, পুরুলিয়া 8.9। এদিকে পশ্চিম মেদিনীপুর 3.8, পূর্ব মেদিনীপুর 38.4, হাওড়া 5.8, ঝাড়গ্রামে 35.2, কলকাতা 0, দক্ষিণ 24 পরগনায় 34.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।